গতানুগতিক পোশাক বিক্রির এক ব্যতিক্রমী আয়োজন। প্রিলাভড ক্লথিং সেল ফর এ কজ, যেখানে জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি, দীপা খন্দকার, আফসান বিন্দু, আফরোজা পারভিন, মডেল চৈতি ও পিয়া জান্নাতুল, উপস্থাপক সামিয়া আফরিন আর কণ্ঠশিল্পী আখি আলমগীর ও কনার প্রিয় পোশাকে সাজানো হয়েছে এক একটি হ্যাঙ্গার। উজালা ফাউন্ডেশনের উদ্যোগে সেলিব্রিটিদের এসব পোশাক বিক্রির সমস্ত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায়। একমাত্র অসুখ যেটা হওয়ার সাথে সাথে যদি মানুষ মৃত্যুর দিন কাউন্ট করতে থাকে আশা না পেয়ে, সো ওই আশাটা দেখানোর জন্য কাউকে না কাউকে আসলে আসা উচিত। যত বেশি আমরা এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারবো, যত বেশি অর্গানাইজেশন এগিয়ে আসবে এই সব পেশেন্টদের পাশে দাঁড়াতে চাইবে, সেটা আমার মনে হয় অনেক ভালো হয়। সাফারিংসের আমরা এতটুকু যদি সঙ্গী হতে পারি বা তার কষ্টটা একটু লাঘব করতে পারি, তাকে এতটুকু মেন্টালি সাপোর্ট দিয়ে বলি, ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে বলি, যদি করতে পারি তাহলে সেটা আমাদের জন্য হবে একটা বড় পাওয়া। এবং মানুষ হিসেবে পৃথিবীতে জন্মে মানুষের জন্য কিছু করতে পারার থেকে বড় আনন্দ আমার মনে হয় না আর কিছু হতে পারে। এক একটা কাপড় কিন্তু খুব বেশিবার পরা হয় না, তো সেইগুলো দিয়ে যদি একটা মানুষ একটা সোশ্যাল কজে তারা যদি পড়তে পারে এবং সেই যেই টাকার অংশটা আছে সেই ফাউন্ডেশনে যাচ্ছে, মানে চিন্তা করেন কত দিক দিয়ে ঘুরে এসে জিনিসটা প্রত্যেকটাই ভালো 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 ভালো। যেই বন্ধুর চোখে চোখ রাখার বিশ্বাস আর বুক ভরা ভালোবাসা যেন ছড়িয়ে পড়ে প্রাণ থেকে প্রাণে, সেই প্রার্থনা করে গেলেন ক্যান্সার আক্রান্তদের দীর্ঘ যাত্রাপথের সঙ্গী হওয়ার এই আয়োজন থেকে পোশাক কিনতে আসা সকলে। সুন্দর জামাগুলো, সুন্দর পোশাকগুলো এবং সেখান থেকে সেল হওয়ার টাকাটা পুরোটাই যাবে কিন্তু ক্যান্সার রোগীদের পাশে তাদের চিকিৎসার জন্য। সো এটা একটা মহৎ উদ্যোগ। আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে পুরনো কাপড় কিনবো, কিন্তু তারপরে মনে হলো এই যে শব্দটা প্রি লাভড, এটার ভিতরে যে কি একটা মায়া জড়িয়ে আছে, যে একজনের পছন্দের জিনিস আরেকজন কিনতে পারছে, অসম্ভব সুন্দর সেতু রচিত হচ্ছে। সেটা হচ্ছে এই দেয়া নেয়ার মাঝে অন্যের উপকার। এর থেকে আনন্দের বিষয় আমার মনে হয় আর কিছু হতে পারে না। রাজধানীর বনানীতে টেগোর টেরাসে বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিনের এই বিশেষ প্রদর্শনী শেষ হবে শনিবার রাত 9টায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।